হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা গোটাটাই কিন্তু ত্রিপুরার ভিডিও। মানে আজকের দিনটা আমরা পৌঁছে গেছিলাম আগরতলায় যে কাকার বাড়িতে, সেই কাকার বাড়িতে স্টে করেছিলাম, খাওয়া দাওয়া করেছি, ইভেন গেছি অনেক সকালে। এটা কাকিমা, পরিচয় করিয়ে দিয়ে আগে কাকিমা। তো একটু একটু সবাই একটু লজ্জা পাচ্ছিলো, বাট আমার তো এটা কাজ, এটা দেওয়ার মানে ভাই। তো ভাইয়ের সাথে ভাইয়ের বউ আছে, ও হঠাৎ করে দেখে বলে যে ভিডিও করছি। তো বললাম আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে যা, মানে বোন বলতে পারো, খুব মিষ্টি মেয়ে, সার্ভিস করে। তো আমাদের জন্য আজকে ছুটি নিয়েছিল, বাট আমরা বিকেলে তো আবার বের হয়ে গেছিলাম ত্রিপুরার জন্য। এটা কিন্তু আগরতলা। আর এখানে যে কাকাকে বললাম, কাকা হাই করো, আমি তোমার একটা ভিডিও নিচ্ছি। তো যা হয় আর কি, কাকাও বুঝতে পারিনি যে ভিডিও করবো। তো এটা কাকিমাদের বাড়ি, খুব সুন্দর। এই মন্দিরটা কিন্তু ভাই বানিয়েছে, মানে যে কাকিমার ছেলেকে দেখলে সে বানিয়েছে। আর এগুলো হচ্ছে সব, এটা ভাইদের রুম, মানে ভাই আর মানে আমার জায়ের রুম। তো একটু এখানে এসে একটু ভিডিও টিডিও বানিয়ে নিলাম, কারণ আমি তোমাদের সাথে তো শেয়ার করবো এখানে। তো ভিডিও টিডিও বানিয়ে নিয়ে বেরিয়ে গেলাম, একটু চা খেলাম। তারপরে তো প্রচণ্ড আলসেমি লাগছিলো, ঘুম পাচ্ছিলো, কারণ গিয়ে আমি স্নান করেছি। স্নান টান করে তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি ওইটুক সময়ের জন্য। এই যে আমি যা বেরিয়ে যাচ্ছি একটু মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে যাচ্ছি, আর ভিডিও করব না, এটা কি হয়? তো সবাই বেরিয়ে পড়লাম। ভাইদের গাড়ি আছে, তো ভাইদের গাড়ি নিয়ে যাওয়া হবে, তার জন্য অত টেনশন ছিল না। কিন্তু একটা টেনশন ছিল, আমার শ্বশুরমশাই এত বিরক্ত করছিল, কোথাও টিকতে দিচ্ছিল না। যে বের হচ্ছিলাম তাও ওনার প্রবলেম ছিল। ওনার কথা হচ্ছে, মানে খালি কোনো বাড়িতে এই যে মাম্মা দেখো, এই মিষ্টি মেয়ে একদম, কি বলবো আর তোমাদের, ওকে কাছে দেখলে ঠিক তোমরা বুঝতে পারতে, এত ভালো মেয়ে। আর সত্যি সারাক্ষণ এত চুপচাপ থাকে না, একটু দুষ্টুমি নেই। আর আমার ছেলে তো লেজ কখানা যে লেজ, সেটা খুঁজে বের করতে হবে। যে মাম্মা দেখো আংটি পড়েছে, তোমাদের সাথে আমি বলি মাম্মা আংটিটা একটু শেয়ার কর, ওটাই শেয়ার করছে। খুব সুইট, খুব মানে ভীষণ সুইট, মারাত্মক সুইট, মানে কাছে না দেখলে বুঝতে পারবে না। তো ওকে আমার ভীষণ মানে মিস করি। ও এর আগেও একবার এসেছিলো যখন আমার বাড়িতে, আর একটু ছোটো ছিল, বাট আরও কিউট ছিল। তো ওই যে ভাই বোন যা সবাই বেরিয়ে গেছে। আমি তো করে খুব বুড়ি মানুষের মতো পাঞ্চি করছি। তো এখান থেকে যে ভাইয়ের গাড়ি বের করে নিয়ে এসছে, তো ভাইয়ের গাড়ি একটু দূরেই থাকে বাড়িতে, যেহেতু গ্যারেজ মানে রাস্তাটা এত চাপা, গ্যারেজ করার মতো অবস্থা নেই, কারণ রাস্তা দিয়ে গ্যারেজেও ঢুকবে না গ্যারেজ করলেও। তো যাই হোক, রাস্তাটার জন্য অসুবিধা। তো আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে। তো খুব এনজয় করেছি। যতটুকু সময় ছিলাম একেবারে মন বসে গেছে, কারণ আর এমনিতে আমি তো ফার্স্ট টাইম গেলাম ত্রিপুরা আগরতলা, যে এটাই বলো, মানে আগরতলা তো প্রপারটা মানে মেন সিটিটা। তো আর ওখান থেকে পরে কিন্তু আমরা ত্রিপুরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো এই যে ভাই সব বলে বলে দেখে দেখে নিয়ে যাচ্ছিলো, খুব সুন্দর লেগেছে। সত্যি বলতে প্রথমত ভাবছিলাম যে কীরকম কী হবে না হবে। হ্যাঁ, ওখানকার একটা একটু অসুবিধা হয় যে যখন গেলাম ইসেতে, তোমার গিয়ে ত্রিপুরাতে ঢুকলাম গ্রামের দিকটায়, তখন কিন্তু একটু মারাত্মক প্রবলেম ছিল জলের, যে প্রবলেমগুলো আমরা কোনো দিনও ফেস করি না এখানে। জলে এত আয়রন, মানে কলের যে পাইপগুলো থাকে না, সেই পাইপগুলোতে না, কি বলবো, মনে হচ্ছে কেউ ওই, ঠিক আমি বোঝাতে পারছি না তোমাদের, কাদা কাদা হয়ে আটকে আছে। তো যা আমি ভাস্তি আরও সামনে আছে আমার বর ছেলে, ওরা আর ভাই, তো সবাই মিলেই খুব মজা করতে করতে বেরিয়ে গেলাম। আর এখানটায় মায়ের মন্দিরটা ওখানে। তো যাই হোক, আমাদের একটা মানে সৌভাগ্য ছিল, সেটা হচ্ছে আমি এখানে মন্দিরটা এখানে যাওয়ার পরে না বাংলাদেশের ট্রেন দেখেছিলাম। মানে ট্রেনটা তখন পাস করছিলো, তখন কটা বাজবে, 12:30টার মতো পুরোনো সময় বাংলাদেশের ট্রেনটা যাচ্ছিলো, সবুজ রঙের যে ট্রেনটা হয় সেটা। আর তোমার এই আগরতলার না মানে পরিবেশটা বলো বা ওভারব্রিজ থেকে যে ভিউটা হয় না, মানে ম্যাক্সিমাম সুন্দর হয়, মানে এত সুন্দর লেগেছে আমার। তো কাছে হলে তো প্রায়শই যাওয়া যেত, কিন্তু এতটা দূর হয়, প্রায় 1.5 দিন লেগে যায়। গোটা দিন গোটা রাত গিয়ে পরের দিন ধরো 6টা 7টা বেজে যায়। অতটা সময় ট্রেনে থাকার এনার্জি আসে না। তো যাই হোক, তো আমি সব জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম এই জায়গাটায়, কোনো দিনও যাইনি।
আর আমি ভাবতেও পারিনি যে মন্দিরটাতে গেছিলাম ওটা নাকি সতীপীঠের একটা অংশ। আমি ঠিক তোমাদের নামটা বলতে পারছি না, তবে মায়ের মন্দির। ওখানে গিয়ে পুজো দিতে পেরেছি, এটা সব থেকে ভালো লেগেছে যে পুজো দিতে পেরেছি ওখানে গিয়ে। আর স্নান টান করে গেছে আমি, তারপরে যা সবাই ওখানে পুজো দিয়েছে। আর ওখানকার যে তোমার প্রসাদ এত যে টেস্টি হয় বুঝতে পারিনি, অসম্ভব ধরনের টেস্ট। তো ওই যে ভাইয়ের গাড়ি থেকে আমরা নেমে গেলাম, সবাই একে একে বেরিয়ে গেলাম এই জায়গাটাতেই। এই যে ভাই চিল্লাচ্ছে, ভাই বলছে ওই দেখো দেখো বাংলাদেশের ট্রেন। তো ও দেখে তো আমি একটু ছুটছি যে দেখি দেখা যায় কিনা, তুলতে পারি কিনা। তো ওই দেখো ট্রেনটা যাচ্ছে। তো ভালো লেগেছে, মানে আশা করিনি যে এত কিছু একবারে পাবো। আর এই পুকুরটা দেখেছো কত বড়, যে এটা তোমাদের কী করে আমি মানে শেষটা দেখাবো। ও পাশ থেকে এই পাশ অনেকটা বড়, মানে মোটামুটি বড় পুকুরের মধ্যেও এটা সেই বড়, প্রচণ্ড বড়। প্রচুর লোক ছিল, কারণ সবাই ভিডিও টিডিও করছিলো, আবার কেউ পুজো দিতে এসেছিলো। এখানে আরেকটা মজার কথা আছে, এখানে না একটা ছেলে আর মেয়ে যত সম্ভব পালিয়ে এসেছিলো। তারপরে যাই হোক মোটামুটি একটা সাজগোজে ছিল। তো পরে বিয়ে হলো এখানে। বিয়েটা আমি ক্যাপচার করতে পারিনি, কেন কি আমি চলে এসেছিলাম। বাট ওরা যখন সাজুগুজু করে যাচ্ছিলো সেই সময়টা আমি ক্যাপচার করতে পেরেছি, ওদের সাথে একটু কথাও বলেছি। তো সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মায়ের মন্দিরটাতে উঠতে গেলে একটু পাহাড়ের দিকে উঠতে হয়, আর খুব ভালো লেগেছে সত্যি সত্যি বলতে। জায়গাটার যে অবস্থান, মানে যে প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা খুব শান্ত, খুব স্নিগ্ধ। আর এত গরম ছিল, কিন্তু আমরা যখন গাছের নিচে বসেছিলাম একটুও গরম লাগেনি। আর পুজোর জিনিস কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি, বাট এখানে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো থেকে, যে এই দোকানটা থেকে আমরা কিন্তু সব কিনে নিয়েছিলাম, যা যা লাগে সব মোটামুটি কিনে নিয়েছিলাম মায়ের জন্য। তো কিনে নিয়ে এখান থেকেই পুজো দিতে ওরা পুরো ডালিটা সাজিয়ে দেয়। এই নিয়েছিলাম প্রসাদ, আর প্রসাদগুলো দুর্দান্ত টেস্টের ছিল। আর যা যা লাগে মোটামুটি সবই নিয়েছি। ফুল বলো, ও মালা ওরা সব করে রাখে ওখানে, জবা ফুলের মালা, ফুল, ওড়না থাকে, শাড়ি থাকে, তুমি ইচ্ছে করলে দিতে পারো। টুকটাক খেলনাও রেখেছে বাচ্চাদের জন্য। আর এটা দোকানটার পেছনটা একটু দাঁড়িয়ে দেখলাম কেমন। তো এই যে আমার ডালা, এই যে ভাই ডালা, দেওয়ারের আর কি ভাইদের ডালা, আর এই ডালা নিয়েই যাচ্ছি মন্দিরের দিকে। এবার মন্দিরের দিকে যাচ্ছি, আর বরকে বলেছি এবারে ক্যামেরা তুমি ধরো, কারণ আমি পুজো দিব, আমার আর ক্যামেরা ধরা হবে না, তো তুমি ধরো। তো আমি আর ভাই এগোচ্ছি পুজোর দিকে। আর চারদিকটা দেখো কত সুন্দর। তোমরা গেলে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা যারা যাওনি ওখানেই থাকো, তারা তারা কিন্তু আরামে যেতে পারো। তো এত সুন্দর লেগেছে না, একবার গেলে মন ভরে না। আমি যেমন একবার গেছি, আমার কিন্তু ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিলো আরেকবার যাই। এত সুন্দর, যে মন্দিরটা কিন্তু উঁচুর দিকে। তো এই সব এগুলোর দোকানগুলো থেকে তুমি ফল নিতে পারো, প্রসাদ মানে মিষ্টি নিতে পারো, বাকি মায়ের সাজার সামগ্রী, সিঁদুর, আলতা, যা যা ইচ্ছা তুমি এখান থেকে নিতে পারো। তো মন্দিরটাতে উঠে যাচ্ছি, প্রচুর লোক ছিল, আরও লোক যাচ্ছিলো। আর মন্দিরটার মানে এরম মন্দিরটা আমি সাধারণত দেখিনি। তো আমার তো অবভিয়াসলি ভালোই লেগেছে, মায়ের মন্দির বলে কথা। আর মায়ের মন্দির এটা প্রচুর লোক সবসময়ই থাকে। তো এখানে পুজো দিয়ে একটু বসেছিলাম, কারণ আমার এত ভালো লেগেছিল, একটু বসেছিলাম। আর ব্রাহ্মণকে বললাম যে মায়ের পায়ের থেকে আমাকে একটু ফুল দেবেন, বরের সাথে দিয়ে দেবো, যেহেতু তোমরা জানোই আমার বর ডিভেন্স আছে, তো তার জন্য ফুল চেয়েছিলাম। তো উনি ওখান থেকে মায়ের পায়ের থেকে ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছে, যেটা আমি ওকে সঙ্গে করে দিয়ে দেবো। আর বাড়ি ঘর বলো বা আশেপাশে যে পরিবেশটা না, একটু মানে গ্রামের মতো, কিন্তু খুব সুন্দর। লোকজন সবসময় থাকছে, দোকানপাট, মানে তোমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, হয়তো গাড়ি চলে না, মানে ওই ছোটো টোটোর মতো, অটোর মতো হয় যেগুলো, সেগুলোই। তো সবাই ফ্যামিলি পিকচার নিয়ে নিলাম। বাড়িতেও আসবো, আর ভিডিও যেহেতু করছি, তো ভিডিওটা তো রয়ে যাবে, আমরা সবাই দেখতে পাবো একসাথে। যত সম্ভব এই জায়গাটাতে বলি হয়, মায়ের সামনের দিকটাতে একটা জায়গা করা আছে ওই জায়গাটাতে। তো দুর্দান্ত জায়গা, দুর্দান্ত অনুভব। আর সত্যি ভাবতে পারিনি যে
গিয়ে এতটা ভালো লাগবে। তো এই যে দেখো নতুন বউ হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আমার পরিবারের সবাইকে পেছনে ফেলে আমি ছুটছি ওর দিকে, মানে আমি একটু ক্যাপচার করবো এই জন্য। তো ডাকছিলাম, অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছিল না, কারণ ওদের মধ্যে কিছু একটা ঝামেলা লেগেছে, কিছু হয়েছে আর কি। মানে সে বিয়েটা কী করে হয়েছে না হয়েছে সেটাই আমি জানি না। তো এই যে বর আর বউ, তো ওরাও খুব তাড়ার মধ্যে ছিল। এবারে কী হয়েছে, সব ছেলে মানুষ, এই যে বউ, সব ছেলে মানুষ, আর ইনি হচ্ছে বর। তো সব বাচ্চা বাচ্চা, খুব ছোট ছোট। তো এখান থেকে বেরিয়ে এই যে এই পুকুরটা বললাম যে তোমাদের আগে এটা শেষ দেখতে পাচ্ছি না, এত বড়, মানে শেষ দেখা যাচ্ছে কিন্তু অনেকটা বড়, বিশাল বড়, মানে কয় বিঘা নিয়ে হবে জানি না। আর মাছ যা ছিল এটাতে, আমরা জলে একটুখানি নেমেছিলাম, পায়ের সামনে এসে মাছ ঘুরছে, মানে ভয় নেই, হয়তো কেউ মাছটা সেখান থেকে ধরে না, যার জন্যই ওদের ওটা সাহস হয়ে গেছে। আর দুর্দান্ত ঠান্ডা ছিল জায়গাটা, তো ওখানে পাটা ধুয়ে আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ বিকেলবেলা আবার এখান থেকে বেরিয়ে গেছিলাম ত্রিপুরার উদ্দেশ্যে, তাই তাড়াহুড়াও ছিল। যতটুকু পেরেছি ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, আর যদি মনে হয় ভালো লেগেছে ভিডিওটা, তাহলে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, না হলে করতে লাগবে না। আর এই জার্নিটা মানে ফেসবুক বলো আর ইউটিউব বলো, এই জার্নিটা আমি অবশ্যই তোমাদের জন্যই রাখি, কারণ যাতে করে দেখে বন্ধুরা একটু হেল্প করে, আমি এগোতে পারি। তো এই ছিল ভিডিও, আর চেষ্টা করেছিলাম তোমাদের মনের মতো করে এডিট করার, শুধু কালার দিইনি বা এক্সট্রা অর্ডিনারি কিছু যে ঢোকায় সেগুলো করিনি, সিম্পল নর্মাল যে কালারটা থাকে ভিডিও করলে সেই কালারটাই সেরকমই। ভয়েসটা শুধু এডিট করে দিলাম, এডিট বলতে ভয়েসটা নিজের দিলাম, এইটুকুনি হচ্ছে আমার এডিট, আর পার্টগুলো জোড়া দিয়েছি। আদারওয়াইজ কোনো কিছু কিন্তু এখানে আমি এডিট করিনি। অনেক কালার করে, এই করে সেই করে, বাট আমি কালার ঠালার কিচ্ছু আর এডিট করলাম না, সিম্পল দিলাম। এবার তোমরা যদি গ্রহণ করতে পারো তাহলে ভালো, আর যদি গ্রহণ না হয় তাহলে করো না। আর যদি মনে হয় গ্রহণ করার যোগ্য, তাহলে অবশ্যই পাশে থেকো, একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। আর সবসময় বলবো যে ভুল হলে অবশ্যই কমেন্ট করো, যে ভুলগুলো হয়তো তাহলে আমি শুধরাতে পারবো, সেই ভুলগুলোকে কমেন্ট করে আমাকে বলে দিও, তাহলে আমি সেগুলো আর করবো না। আর থ্যাংক ইউ আগরতলা, থ্যাংক ইউ ত্রিপুরা, সুন্দর সুন্দর ভিউ দেওয়ার জন্য, সুন্দর সুন্দর লোকের সাথে পরিচয় করানোর জন্য।